নিকাশি ব্যবস্থায় বিড়ম্বনা, কৃত্রিম বন্যা সীমান্ত শহর করিমগঞ্জে। কৃত্রিম বন্যায় ভাসছে করিমগঞ্জের বহু পরিবার, জনভোগান্তি চরমে উঠেছে শহরের বাসিন্দাদের। চৈত্রের বৃষ্টিতে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। কৃত্রিম বন্যার কবলে পড়েছে করিমগঞ্জ শহরের সীমান্ত ঘেঁষা এলাকা ছাড়াও লক্ষ্মীবাজার জিপির শেরুলবাগ এলাকাও। জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পশ্চিম শেরুলবাগ এলাকা। শিওরে লোকসভা ভোট, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যখন জনগণের ভোট ভিক্ষায় ব্যস্ত, ঠিক তখনই দেখা গেল লক্ষ্মীবাজার জিপির পশ্চিম শেরুলবাগ এলাকার জনগণ বিপজ্জনক অবস্থায় দিন কাটাচ্ছেন। নিকাশি ব্যবস্থা অকেজো হয়ে পড়ে জনভোগান্তির সৃষ্টি হয়েছে করিমগঞ্জে। বন্যার কবলে পড়েছে শেরুলবাগের বৃহত্তর জনপদের শত শত পরিবার। নিকাশি ব্যবস্থা সংস্কারের অভাবে এমন পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ এনে প্রতিবাদী মুখর হয়েছেন ভুক্তভোগীরা। বৃষ্টির জমা জলে বহু বসতি বন্যায় প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকায় শিশুদের জীবন সংশয়ের আশঙ্কা তৈরি হয়েছে। কৃত্রিম বন্যার কবল থেকে মুক্তি চেয়ে জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পশ্চিম শেরুলবাগ এলাকা। প্রতিবাদে রাজপথে নেমে খুব উগরে দিলেন কৃত্রিম বন্যা কবলিত মানুষ। রাজপথে জড়ো হয়ে প্রতিবাদী বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পশ্চিম শেরুলবাগ এলাকার জনগণ। আমাদের হাতে রয়েছে জনতার আন্দোলনের সেই সব দৃশ্য এবং তাদের মন্তব্য রয়েছে, আমরা দেখে নেব। সব দেখানো হয়ে গেছে, গরু আছে, ছাগল আছে, সব চালাইবার কোনো উপায় নাই। এই ভিডিওর আগে দিয়ে আরো পাঁচটা ইউ আছে, বাড়ি আছে, ঘর আছে, পুকুর আছে, পুকুর দিয়ে সব আছে। ঠিক আছে, দেখাই এরপরে এটি কিনারা পর্যন্ত লঙ্গিটা চুয়া চাপাও, ক্যামেরা তুটি পাইনি। রাস্তায় দিকে বুড়ায় মানে বারুই দেখাই লালওয়ান তুলা মার কেউ দেখবা কেউ জুম করিয়া নগু আরে আমি বললা করি on তার সাথে নেন সাথে আমরা সারা লামনা আমরা মুক্ত নাম হলো হতিম শেরুলবাগ। আমরা আর ওই সাইডে দিয়া উত্তর সাইডে দিয়ে আমরা আরো 5-6টা ঘর আছে, পুষ্কুরে দিয়ে আছে, এবারে গরু আছে, ছাগল আছে, এটা কোনো চালাইবার কোনো উপায় নাই। আমরা বড় কষ্ট করি আর আমরা সরকারের কাছে আবেদন করি আর আমরা সাহায্য করার লাগিয়া। আচ্ছা, এই জলটা কতদিন? জলটা আইসা 10 দিন থেকে আমরা কষ্ট করি। এই জলটা কেটে লাগি জমলো? ওই যে ড্রেন বন্ধ হয়ে গেছে গিয়া, ড্রেন বন্ধ হওয়ার কারণে আমরা পানি জান না, আমরা বড় কষ্ট করি। আর যারা ড্রেন দিছে এরা এই ড্রেনটা ছাড়িয়েও দেয় না, আর মাটি খাটিয়ার আছে যে আমরা তারা লাগে আমরা পারিয়ান না। বারবার অনুরোধ করিছো
জিলাধিপতি মহোদয়ের কাছে আৰু বিভাগীয় পিডব্লিউডি বিভাগীয় কর্তৃপক্ষের মহোদয়ের কাছে অনুরোধ জানাইছো অতি সোনকালে আমার এই জলর নিষ্কাশনের ব্যবস্থা করে দিব বলে জানাইছো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।